পটলকে যদি কেক বানাতে পারো তাহলে রান্নায় কিছুই অসম্ভব নয়। তাই আজ নিয়ে এলাম পটল ভাপা কেকের তরকারি। এখানে আমি 1 কাপ ডাল ও হাফ কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার পেস্ট করতে দেব। 5 থেকে 6টা পটল কেটে নিয়েছি, সেটাকেও পেস্ট করার জন্য দিয়ে দেব। এবার এই দুটি পেস্টকে একসাথে মিশিয়ে নিয়ে সেখানে দেব 1 চামচের মতো লবণ, একটু দেব চিনি দিয়ে এবার পেস্টটাকে ভালো করে মেশাতে হবে। এবার স্বাদ বাড়ানোর জন্য 1 কাপ আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে সেটাকে ভালো করে তার সাথে মিশিয়ে দিলাম। আমি এখানে একটু শুকনো লঙ্কা নিয়েছি, আপনারা এটা স্কিপও করতে পারেন। এবার আমি একটা বাটিতে তেল গ্রিস করে নিয়েছি। এবার ওই করে রাখা ব্যাটারটা সেই এখানে বাটিতে দিয়ে দেব। এবার একটা প্যানে জল বসিয়ে তার উপর একটা স্ট্যান্ড রেখে সেই ব্যাটারের প্যানটা বসিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য। এবার কেকটিকে ঠান্ডা করার জন্য ডিমোল্ড করে নিব। দেখুন কত সুন্দর নরম হয়েছে। তারপর এই কেকটিকে কিউবের আকারে কেটে নিতে হবে। এরপর একটা প্যান বসিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সাথে সেই কেকের টুকরোগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেল, এবার তুলে নিলাম। তারপর সেই প্যানে আবারও কিছুটা তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব, তেজপাতা, কাঁচা লঙ্কা আর সাথে 5 ফোড়ন। এরপর কয়েকটা টমেটোকে টুকরো করে কেটে নিয়ে সেখানে দেব ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, সামান্য একটু হলুদ, একটু লবণ। তারপর ভালো করে সেটাকে মিশিয়ে ঢেকে রেখে দেব। ওটাকে একটু ভালো করে কষাতে হবে। এরপর দিয়ে দেব একটু চিনি। ভেজে রাখা কেকের ওই টুকরোগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। এবার একটু কষে গেলে সেখানে একটু জল দিয়ে দেব। তারপর দেব একটু গরম মশলার গুঁড়ো। তারপরে একটু নেড়েচেড়ে তুলে নিলেই রেডি আমাদের পটল ভাপা কেকের তরকারি। এই নিরামিষ পদটা ভাত বা রুটির সঙ্গে দারুণ মানায়। একদম ঘরোয়া কিন্তু নতুন স্বাদের পদ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।